আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে এমন একটি রেমেডি দেখাবো যাদের হাত পা ঘাড় ভীষণ রকমের কালো হয়ে গেছে, তারা আশা করি অনেক ভালো একটি ফল পাবেন। প্রথমে আমি টুথপেস্ট নিয়ে নিচ্ছি, সবার বাসাতেই তো থাকে মোটামুটি। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যেন সাদা কালারের হয়, অন্য কালার কিন্তু চলবে না, যেমন ধরেন ক্লোজ আপ বা এটা ওটা। আপনি যে ব্র্যান্ডেরই নেন না কেন সাদা কালারের হতে হবে, এটা হলো কথা। আমরা অনেকেই টুথপেস্ট মুখে ব্যবহার করি, এটা কিন্তু স্কিনের জন্য অনেক হার্শ হয়ে যায়, যেহেতু আমাদের মুখের স্কিন অনেক পাতলা। সো আমার মতে এটি মুখে ইউজ করাই ভালো, যেহেতু আমাদের হাত পায়ের চামড়াগুলো অনেক মোটা। সো এটা ইউজ করলে আহামরি কোনো ক্ষতি হবে না। এবার চলে আসে নেক্সট ইনগ্রিডিয়েন্টে, যেটি হলো বেকিং সোডা। কম বেশি সবার বাড়িতেই বেকিং সোডা আছে, সবাই রান্নার জন্য ইউজ করেন, কিন্তু বেকিং সোডা রূপচর্চার ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। বেকিং সোডা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ব্ল্যাক হেডস দূর করে, এছাড়াও এটি স্ক্রাবার হিসেবেও অনেক ভালো কাজ করে। যাদের স্কিন অনেক অয়েলি তারা বেকিং সোডা ইউজ করতে পারেন, এটি আপনাদের অয়েল রিডিউস করতে অনেক সাহায্য করবে। আমি এখানে 1 চামচের মতো বেকিং সোডা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুতে তো প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, এটা সবাই জানেন, কিন্তু এটি আমাদের ন্যাচারাল ব্লিচ হিসেবে কাজ করে। লেবু আপনাদের স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করবে, কিন্তু লেবু ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একটি জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আপনি লেবুর রস ইউজ করার পর কখনোই রোদে যাবেন। লেবু আমাদের স্কিনের কালো দাগগুলো দূর করে, প্লাস যদি হাইপার পিগমেন্টেশন থাকে সেটি কিওর করতে সাহায্য করে। এছাড়াও লেবুতে থাকা কিছু উপাদান রয়েছে যেটি আপনাদের স্কিনের মেলানিনের মাত্রাকে কমিয়ে ফেলে। দ্যাটস ওয়াই আপনার স্কিন আগের থেকে ব্রাইট হবে। আপনার স্কিনে যত বেশি মেলানিন থাকবে তত আপনার স্কিন কালো হবে। নেক্সট যে উপাদানটি ব্যবহার করব সেটি হচ্ছে চালের গুঁড়া। চালের গুঁড়া কিন্তু প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে রূপচর্চার ক্ষেত্রে। এটি অনেক ভালো স্ক্রাবার হিসেবে কাজ করে। এছাড়াও এটি অয়েলি স্কিনের অয়েল রিডিউস করতে ভীষণ পরিমাণে হেল্প করে। যাদের ব্রণের সমস্যা আছে তারা চালের গুঁড়া ইউজ করতে পারেন, এটি আপনার ব্রণ কমাতে অনেক ভালো কাজ করবে। সবগুলা উপাদান ভালো করে মিক্সড করে নিতে হবে। এই যে এরকম একটা থিক পেস্ট তৈরি করবেন, একদম লিকুইডই করা যাবে না, মোটামুটি একটু থিক হলেই হবে। আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার এটি ইউজ করবেন, দেখবেন আপনাদের হাতের যে গিরাতে যে কালো দাগগুলো ছিল এটি কমতে শুরু করবে। এবার আসেন আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাই। এই জন্য আমার হাত আমি প্রথমে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা যে কোনো কিছুই ইউজ করেন না কেন অবশ্যই মুখ হোক বা হাত আপনারা প্রথমে ক্লিন করে নেবেন। এই যে এবার আমি প্যাকটি লাগাবো। এর জন্য আমি যে লেবুটি চিপে রেখেছিলাম ওটারই খোসা ব্যবহার করব। এই যে দেখেন, খোসার সাথে কিছু পরিমাণ এই যে প্যাকটা লাগিয়ে নিলাম, তারপর হাতে এইভাবে ঘষতে থাকবো। 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে আমি এটা ভালো করে আমার হাতে মাসাজ করব। যেহেতু এটাতে চালের গুঁড়া আছে প্লাস বেকিং সোডা আছে, এটি ভালো স্ক্রাবারের কাজ করবে। 2 থেকে 3 মিনিট এইভাবে মাসাজ করা হয়ে গেলে আপনারা এটাকে 15 থেকে 20 মিনিট, কিংবা যাদের হাতে সময় নেই তারা 10 থেকে 15 মিনিটের মতো এইভাবেই হাতে রেখে দিতে পারেন। আমি 20 মিনিটের মতো প্যাকটি হাতে রেখে দিব, তারপর ধুয়ে ফেলবো। কিন্তু আপনাদের যাদের হাতে একদম সময় নেই তারা 10 থেকে 15 মিনিট রেখে দিলেই হবে। 20 মিনিট পর আবার আপনারা একটু মাসাজ করে নেবেন। আমি ওই যে লেবুর খোসাটা ছিল ওটা দিয়ে আবার মাসাজ করে নিব, তারপর হাতটা ভালো করে ধুয়ে ফেলবো। আমরা অনেকেই আছি যারা ইনস্ট্যান্ট রেজাল্ট চাই, মানে একটা কিছু ইউজ করলাম সাথে সাথেই কয়েক শেড ফর্সা হয়ে গেলাম। এইরকম আসলে করা ঠিক না। আপনাদের ন্যাচারাল ওয়েতে যদি আপনারা স্কিন ব্রাইট করতে চান এটা একটু সময় সাপেক্ষ, অবশ্যই আপনাদেরকে সময় দিতে হবে। আর যদি কোনো কেমিক্যাল ব্যবহার করেন এটি আপনার এই স্কিনকে অনেক পাতলা করে ফেলবে, স্কিনের চামড়া তুলে ফেলবে, যেটি আমাদের স্কিনের জন্য একদমই ভালো নয়।